হ্যাঁ, তবে আমাকে জিজ্ঞাসা করো কি বিষয়ে তোমার সন্দেহ আমার ব্যাপারে। এটা হবে, হয়। তো তাই ভালোবাসাকে শ্রদ্ধার চোখে দেখা উচিত। যখন কোনো স্ত্রী তার স্বামীকে ভালোই বাসবে, ভালোবাসাটা কি একটা শ্রদ্ধার পাত্র না? আমাদের দেশে বলে না যে ভালোবাসা, এটাকে শ্রদ্ধা করা উচিত। অন্যায় অবৈধ লাইনে ভালোবাসা করার পরেও কপলরা, মানে টিনেজাররা এটাকে বৈধতার পথ পাওয়ার জন্য বলে যে ভালোবাসা পবিত্র। এর মধ্যে আপনারা এই অপবিত্র সংঘাত টঙ্গাত নিয়ে আসবেন না, হত্যা, কলহ বা বিচ্ছেদ এগুলো আনবেন না। তো এই পবিত্র জিনিসটা যদি স্ত্রী স্বামীকে বেশি ভালোবাসি থাকে, তো এই ভালোবাসার যে জিনিসটা, যেটা পবিত্র, যেটা সম্মানী জিনিস, সন্দেহ করিয়া এর মধ্যে ছিদ্র পয়দা করাটা কি জ্ঞানী লোকের কাজ হলো? তাহলে কেন আপনি সন্দেহ করবেন? যদি সন্দেহ করেন, সন্দেহটা ভাঙানোর বিভিন্ন রাস্তা আছে, সেটা অবলম্বন করেন। ওই সন্দেহকে তিলকে তাল করে সম্মানী পাত্রটাকে আপনি ধ্বংস করে দিলেন, ভেঙে দিলেন, লাভ হলো কি? এটা একটু মাথায় রাখবেন। 3 নম্বর, যে কারণে কোনো স্ত্রী তার স্বামীকে সন্দেহ করতে শুরু করে, কোনো না কোনো একটা কারণ দিয়ে শুরু হয়, বিচক্ষণতার সাহায্যে সেই কারণটি প্রথমে খুঁজে বের করার চেষ্টা করবেন। আপনার কাছে মনে হয় এই মেয়েটার সাথে মনে হয় যেন, আমি মেয়েটা বারবার এক্সাম্পল আনতেছি, মেইনলি হয় সন্দেহ শুরুর বীজ বপন হয় এই ধরনেরই। পুরুষের সাথে হাজার কথা বলেন, সন্দেহ জাগে না, আর পুরুষের সাথে কাজ কারবারের কথাই বলবো। কিন্তু মহিলার সাথে যদি কাজ কারবারের কথাও বলেন, সেটা অন্য ধরনের মনে হয় অনেক সময়। আর আমরাও পুরুষরা মহিলাদের সাথে কথা বলতে একটু কথাটা, গলার স্বরটা নরম করে ফেলি, এই জন্য সন্দেহ উদ্রেকটা বেশি হয়। আপনি কতটা স্ট্রেট ফরওয়ার্ড বিজনেস স্টাইলে কথা বলেন না, তাহলে তো হয়। আপনি এটা বলেন না, হ্যাঁ ঠিক আছে আপনার সাথে কথা হবে কালকে, আর আপনি আমাকে এত রাত্রে কল করলেন কেন? কালকে সকালে তো বলতে পারতেন কর্কশ ভাষা, তাহলে তো স্ত্রী বলতে পারে যে ও স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছে, তাহলে এটা অন্য কিছু না, এটা বিজনেস পারপাস হবে। আমরা তো তখন হ্যাঁ আপা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এর পরে যদি বন্ধু একটা করে, হ্যাঁ সুযোগ পাইলে ফোনে কল করে, ঘটনাটা কি তোমার, কত বাজে যাও তুমি? কিন্তু এটা কিন্তু ওই সিস্টারকে বলুন। সিস্টার যদি বলে একটু সময় হবে ভাইয়া, কথা বলা যাবে, আপনি ড্রাইভ করতেছেন, হ্যাঁ হ্যাঁ সময় হবে, কোনো অসুবিধা নেই, বলতে থাকেন। আর দোস্ত করছে বা যার সাথে, ভাই আমি ড্রাইভ করতেছি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। তো এইটার কারণে তো সন্দেহ করতেই পারে। আপনি কথা স্ট্রেট ফরওয়ার্ড বলেন, কথার মতো বলেন, এটা বিজনেস পারপাস হলে বিজনেস পারপাস স্টাইলে কথা বলেন, ইনি বিনি এটাকে সাজানো গোছানোর তো প্রয়োজন নাই। তো আমাদের স্বামীরা অনেক সময় কজ হয়ে যায়, আমরাও কথাটা এমন শুরু বলি, স্ত্রী বলে তুমি তো আমার সাথে এত সুন্দর করে কথা বলো না। তাহলে আমরাও অনেক সময় সন্দেহের উদ্রেক হওয়ার কারণ। তো স্বামীর প্রথম হবে সন্দেহের উদ্রেক হইতে পারে, সৃষ্টি হইতে পারে এমন কাজ না করা, এমন পরিস্থিতি পরিস্থিতি সৃষ্টি না করা। আপনি কথা এমন ভাবে বলবেন, স্ত্রী অটোমেটিক বুঝবে যে এটা বিজনেসের কথাবার্তা বলতেছে, বাস কথা শেষ। খুঁজে বের করা দরকার। তারপর ওই সন্দেহ দূর করার জন্য যে আচরণ করা সঙ্গত, সততার সাথে তা করা উচিত। আপনি প্রথম খুব বিচক্ষণতার সাথে সন্দেহটা দূর করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে যখন আপনি সন্দেহটা দূর করার জিনিস পেয়ে যাবেন, সততার সাথে সেটা স্বামীকে সুন্দরের মাধ্যমে বলবেন যে আমি তোমার এই বিষয়টি সন্দেহ করতেছিলাম, তুমি আমাকে একটু হেল্প করো। বাস হেল্প করলে হলো। আপনি যেটা সন্দেহ করতেছেন, স্বামীকে যদি আপনি এরকম ভালোবাসে থাকেন, আর স্বামী যদি আপনাকে ভালোবাসে থাকে, সুন্দরভাবে বললে স্বামী এটার একটা সুন্দর উত্তর দিয়ে দিবে, যেটা হলো এই আর কিছু না, এইগুলো একটা। আচ্ছা, সন্দেহ সৃষ্টি হতে পারে এরকম কাজ আপনি কেন করবেন? আপনি রাত্রে 1টা বাজে আসছেন, আপনাকে জিজ্ঞাসা করা হলো 1টা বাজার আগে দিয়ে যে তুমি কোথায়? আপনি বললেন যে আমি মর্জিনা আপার বাসায়। মর্জিনা আপার বাসায় আপনার এখন এত রাত্রে কেন? হয়তো খুব কিছু, আপনার একটা ইমার্জেন্সি যাইতে হবে। তো আপনি আগে স্ত্রীকে কল করেন যে দেখো ওনার এই বাচ্চাটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, ভাই ম্যানহাটন থেকে আসতে পারবে না, তো আমি যেহেতু গাড়ি অফ করব, উনি আমাকে কল করে বলছেন যেমন মর্জিনা আপার মেয়েটাকে বা ছেলেটাকে ইমার্জেন্সি দিয়ে আসতে, এই জন্য আমি একটু এখানে যাচ্ছি। এটা ইনফর্ম করলে তো সন্ধ্যের আগে আপনি বলে দিলেন, স্ত্রী জানবেই যে আমার স্বামী এতটা সৎ, এই কথাটাও আমার থেকে লুকায় নেই। কথা বুঝতে পারতেছেন? কিন্তু আমরা করি অনেক সময় এগুলা। ধরা খাওয়ার পরে, ধরা পর্যন্ত ওই 1 সপ্তাহ পরে মর্জিনা আবার কোনো কথা বললো, হ্যাঁ ভাইরে ওই দিন দেখছিলাম একটু শুকিয়ে গেছে, কোন দিন ওই জম্মু রাত্রে আসছিল, আমাদের ভাই ছেলেটাকে একটু এতে দিয়ে আসছে। কি? তো উনি তো ঘটনা বললেন, আর ভিতরে তো আগুন জ্বালাই দিল। সন্দেহ হইতে পারে এমন জিনিস আপনি অ্যাডভান্স বলে দেন, এটা ভালো, এটা বিচক্ষণতার লক্ষণ। দেখেন ফ্যামিলি লাইফটা এটা একটা ট্রায়াল বুঝুন তো, বিচারের ট্রায়াল চলে না, এটা একটা ট্রায়াল। এখানে হয়তো আপনি উইন হবেন না লুজ হবেন। ছাত্র জমানায় হয়তো আপনি স্টার্ন করছেন, প্রত্যেকটাতে আপনার স্টার মার্ক পাওয়া, ইট ডাজন্ট মিন দাম্পত্য জীবনে আপনি স্টার্ন করবেন। সেখানে হয়তো একদম 0, ফেলও না, ফেল তো 33-এর নিচে পাইলে আপনি হয়তো 1ও পান নাই। তো এই জন্য অনেকেই ছাত্র জমানায় নিজে খুব ইউনিক ছাত্র ছিল মনে করে দাম্পত্য জীবন 1, 2, 3-তে চালাবে, দেখেন সেখানে ফেল, 1, 2, 3, 4 বিবাহ করে এর পরে আর কোনো ওয়াইফ ওনার আন্ডারে থাকে না।
এরকম হয়, এই জন্য এটা একটা ট্রায়াল। এটা আমরা একটু সামনে চলে আসি, একটু সামনে চলে আসি। এই ধরনের কোন 4 নম্বর, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার সারাদিনের কার্যক্রম নিয়ে স্ত্রীর সাথে গল্প করুন, কথা বুঝবেন। একজন স্বামী কিভাবে তার সন্দেহ থেকে সন্দেহ মুক্ত থাকতে পারবে স্ত্রীর দৃষ্টিতে, এর একটা কাজ স্বামীর পক্ষ থেকে যে আপনার সারাদিনের ক্রমগুলো স্ত্রীর সাথে শেয়ার করুন। আপনি কি করেন? সাধারণত আমি প্রথমে অফিসে যাই, প্রথম ঘন্টায় এই কাজ করি, দ্বিতীয় ঘন্টায় সাধারণত আমার সমস্ত টাকাগুলো নিয়ে, অথবা 3টার দিকে আমি ব্যাংকে একবার যাই, এরপর ব্যাংক থেকে আসি। কি করেন স্ত্রী যাতে ঘরে থেকে মুখস্থ বলতে পারো এই মুহূর্তে আমার স্বামী এই কাজ করে। তাহলে ওই সমস্ত সময় আপনাকে কল করার পর আপনি যখন বলবেন আমি অমুক জায়গায়, সন্দেহ করার কিছুই না যে এই সময় সে ওই জায়গায় থাকে। এখন সাধারণত 7টা বাজে আপনি ঘরে থাকেন, আপনি যদি 7টা না 7:30 বাজার পরেও আপনি ঘরে না, স্ত্রী তো কল করবেই, স্বাভাবিক কথা। তো এই জন্য আপনার সারাদিনের রুটিনটা যদি স্ত্রীর মুখস্থ থাকে, তাহলে স্ত্রী আপনাকে কখনো কল করলে আপনি যে জায়গায় থাকার কথা সে জায়গায় থাকলে সন্দেহ করার কোনো কথাই নেই। স্ত্রী আপনাকে কল করছে 12:30, কল করার সাথে সাথে দেখা যাচ্ছে যে খিলখিল করে মেয়েরা হাসতেছে, এবং স্ত্রী এটা জানে যে 12 থেকে 1 o'clock লাঞ্চ আওয়ার। সো তারা কোনো তাদের লাঞ্চের জায়গায় খানা খাচ্ছে বা ইয়ে করতেছে, পাশে সমস্ত কলিগরা বসে আছে, খিলখিল করে হাসির আওয়াজ আসা স্বাভাবিকই। কিন্তু আপনি সেটা বলেন নাই, তাহলে স্ত্রী কি মিন করবে? যে কাজের নাম দিয়ে তুমি মনে হয় কোনো পার্কে আসো। মানে আমি জিনিসগুলো হয়তো এক্স্যাক্টলি এক্সাম্পল বলতে পারতেছি না, কিন্তু আপনি ধরে নেবেন, আপনার সাথে আপনি ম্যাচ করে নেবেন। এই জন্য আপনি আপনার এই সন্দেহ থেকে বাঁচার জন্য, সন্দেহমুক্ত স্বামী থাকার জন্য আপনার প্রতিদিনের মানে কার্যক্রমগুলো নিয়ে স্ত্রীর সাথে গল্প করবেন। এমন আন্তরিকতার সাথে স্ত্রীর সাথে আচরণ করতে হবে যাতে স্ত্রী স্বামীর যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে নির্দ্বিধায়। আমরা অনেক সময় ঘরের ভিতরে ভাগের মতো থাকি, ছেলে মেয়েদের সাথে ব্যগ্র, হাসি না। আচ্ছা, বাইরে হলে কি ফ্রেন্ড, হাই হাউ আর ইউ, নাইস টু মিট ইউ। ঘরের জীবন আমরা এগুলো করি না, এটা ভুল। সবচেয়ে উত্তম ব্যক্তি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? এক এক সাহাবী এক একটা বলতেছিল, কেউ যে যার যেটা মনে আসছে বলছে সবচেয়ে উত্তম ব্যক্তি আল্লাহর দরবার হলো ওই যে তার স্ত্রীর কাছে উত্তম। এবং তোমাদের সামনে যে বসে আছে, আল্লাহ রাসূল নিজেকে বললেন সে তার স্ত্রীর সাথে, সে তার স্ত্রীর দৃষ্টিতে উত্তম। এরপর আল্লাহ রাসূল এক্সপ্লেন করছেন, আমি তাদেরকে সহযোগিতা করি, সাহায্য করি, যখন যেটার প্রয়োজন সেটা করি। আমি সেলাইয়ের কাজও করি, সেলাইয়ের কাজও হেল্প করতে। তো এই জন্য বড় সার্টিফিকেট যে আপনি সৎ, আপনি উত্তম কিনা, সেটা হবে অনেস্ট কিনা স্ত্রীর কাছে হলে, এটা হওয়ার চেষ্টা করি। স্ত্রীদের প্রতি এভাবে বিনয়ী ও সহনশীল আচরণ করলে তারাও তাদের কাজকর্মে সততার পরিচয় দিবে। আপনি যদি এরকম সফট, এরকম জেন্ট আর একটু এই যেটাকে বলে সহনশীলতার সাথে তার সাথে থাকেন, তো স্ত্রীও তার প্রত্যেকটা জিনিস আপনার সাথে, ছোট্ট জিনিস করার সময় বলবো, হে আজকে ইলিশ মাছ আনছিলাম, ইয়ে করতে চাইছিলাম, কিভাবে পাকালে ভালো হয়, ভুনা না একটু জল জল থাকবে? আপনার কাছে মনে হবে এটা দরকারটা কি, কিন্তু আপনাকে কেয়ার করে যে তোমার কোনটা পছন্দ। আর যদি আপনি টাইট থাকেন না, তো এই স্ত্রী ডাল ভাত কিছু মিলে হেরে আবার কেজি আসলে কিছু খাবে, বাজার যাবে, এই তো। কারণ আপনার যেরকম তারও সেরকম, সে একটা কিছু করতে যত্ন সহকারে তার মনের ভিতরে আসবে না, আহা শার্টের কর্নারটা ঝলে লেগে গেছে, এটা লন্ড্রিতে দিলে যাবে না, নিজে একটু ব্লিচ দিয়ে করে দিই, আসবে না। কিন্তু যদি আপনি এরকম নরম থাকেন, আপনার ছোট থেকে ছোট জিনিস তার চোখে পড়বে, এই তোমার এটা সুন্দর লাগতেছে না, যাওয়ার সময় টাইটা একটু। আর এখন তো এরকম হয়, এই পিছন দিয়ে এটা আটকাতে পারতেছি না, আটকায় নাও। বা যদি বলেন যে একটু পিঠটা চুলকায় দেন, মেশিন পাওয়া যায়, কিনে নিয়ে আসিও, এমনি করে চুলকানো যায়, রাজি না। কারণ আপনি তো হার্ড, যে শক্ত হয়ে রয়েছেন আপনি ঘরের ভিতরে, আরেকজন নরম হবে এটা আশা করেন। আপনি পাথর, আরেকজনকে আপনি সফট পাবেন, আপনিও নরমান, আরেকজন থেকে নম্রতার আশা করেন। এটা একটা বিরাট জিনিস। স্ত্রীর প্রতি যখন আপনি বিনয়ী হবেন, সেও আপনার প্রতি বিনয়ী হবে, সে সব কিছুতে শেয়ার করবে। ইভেন জানেন, আপনার অগোচরে $1 খরচ করলেও সেটা না বলা ছাড়া তার পেট ফুলে যাবে। আছে এমন অনেক মা বোন আছেন যারা আটানা খরচ করলো কখন বলবো, হয়তো স্বামী বলে তোমার এটা বলা দরকার আছে, $1-2 না, তারপর তোমাকে না বললে একটু অপরাধের মতো লাগে। আছে এমন মা বোন এখনো। কিন্তু সেই মনটা জয় করতে হলে আপনাকে তো একটু চেষ্টা করে যেতে হবে। স্বামীকে সন্দেহ করার আগে ধীরে সুস্থে একবার ভাবুন, স্ত্রীদের প্রতি কথাটা, স্বামীকে সন্দেহ করার আগে ধীরে সুস্থে একবার ভাবুন। তারপর যদি সন্দেহ থাকে, তাহলে ব্যাপারটা নিয়ে স্বামীর সাথে এমনভাবে আলাপ করার চেষ্টা করুন যেন সত্য মিথ্যা এটাকে পৃথক করা যায়। এটা চিন্তা করুন। খোলামেলাভাবে আন্তরিকতার সাথে তাকে বলুন
যেন সন্দেহের ব্যাপারটা তিনি পরিষ্কার করে ব্যাখ্যা করে মন থেকে অশান্তি দূর করে দিতে পারেন। এত খোলামেলা বলবেন আর তাকে বলবেন তুমি আমাকে একটা এক্সপ্লেন করো, আমি জানি ইট হ্যাজ এক্সপ্লেন, এটা অবশ্যই এক্সপ্লেন আছে, যাতে করে আমার মন থেকে সন্দেহটা দূর হয়ে যায়। আর আপনি স্বামীও 100% চেষ্টা করবেন, লুকোচুরি করার চেষ্টা করবেন না, যে ঘটনাটা আসলে প্রকৃতি এটা ছিল, তুমি যে ওই ছবিটা দেখলা এই ছবিটা এমনি হয় না। আমরা এক মসজিদে শিখেছিলাম এবং সবাই তুলতেছে হুড়ের ভিতরে, পিকনিকে ছিলাম, হঠাৎ করে এসে আসি আমার পাশে দিয়ে আরেকজন তুলে নিল, নাহলে আপনার অন্যভাবে নেবে, আরেকজনের ছবি আপনার সাথে এসে গিয়েছে, আপনি 100% এভাবে করেন। অথবা এরকম যে আমাদের একটা পিকনিক ছিল, সেখানে আমরা 7 জন সদস্য, সবার একটা অ্যালবাম নেওয়ার জন্য চাইছিল যে যৌথ ছবি, তো সবাই একসাথে দাঁড়ালাম, তো মহিলা ঘটনাক্রমে আমার পাশে দিয়ে এসে গিয়েছে। এই একটা কথার কথা, সবাই বললো যে সবাই একটু হাত দিয়ে ধরার জন্য, ধরার মধ্যে এসে গেছে। এক্সপ্লেনটা ওইভাবে করার চেষ্টা করেন। তুমি বিশ্বাস না করলে আমার ওই লালু ভাইকে বা বাবু ভাইকে জিজ্ঞাসা করো, নাম বলে দেন, ওনারা উনি জিজ্ঞাসা করবে যে আসলে হ্যাঁ ভাবি এটাই হয়েছিল, এটা তো পরিষ্কার হয়ে গেলো, গোলমোল লাগবেন না। এটা পরে গোলাটা হইতে হতে মেঘ হবে, মেঘের বর্ষণ হবে, বর্ষণের সাথে গাছ সমূলে উড়ে যাবে, সেটা যেন না হয়। আচ্ছা, আপনারা যারা ইতিমধ্যে ঘর সংসার শুরু করেছেন নতুন করে, তারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, তা হলো যে কোনো ব্যাপারে অভিযোগ করার আগে সুনিশ্চিত প্রমাণ থাকা চাই। যে কোনো আপনার স্বামীর সাথে মাত্র 1 বছর থাকা শুরু করছেন, এখন একটা অভিযোগ করার, এই অভিযোগটা তাকে করার আগে সুনিশ্চিত আপনার ইয়ে থাকতে হবে, দলিল থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। আপনি কিভাবে সুনিশ্চিত প্রমাণ ছাড়া একজনকে এটা করবেন? ভাই সময় আছে তো, আমি শেষ করবো সময় মতোই, 4 মিনিট আছে। আচ্ছা, এরপর হলো 9 নম্বর, যতক্ষণ না নিশ্চিত প্রমাণ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কাউকে দণ্ড দেওয়ার অধিকার কারণে, এমনকি শরীয়তেরও নেই। প্রমাণ ছাড়া অভিযোগ করলে, সন্দেহ করলে যাকে অভিযুক্ত করা হলো তার কেমন লাগবে, এর প্রমাণ হলো সেই বিষয়টি নিজেকে দিয়ে একবার ভাবে দেখুন, যে আমি তাকে বললাম তুমি এই অপরাধটা করেছো একজন মেয়ের সাথে, আচ্ছা আমি এটা 100% জানি না, তো আমার স্বামী যদি আমাকে এরকম বলে যে আমার সন্দেহ হয় তুমি ওই পুরুষটার সাথে, আমার কেমন লাগবে, আমার মনটা কেমন হবে, কেমন ভীষিত লাগবে, কেমন দুঃখ লাগবে, তো এটা তো তারও লাগবে। তো নিজের উপর আনিয়ে একটু টেস্ট করে নেন, তাহলে আপনার আরেকজনের উপর সন্দেহ করার থেকে দূরে থাকতে পারবেন। বিনা কারণে 10 নম্বর অ্যান্ড লাস্ট, এটাই সর্বশেষ, বিনা কারণে আপনাকে কেউ দোষী বললে আপনি কি কষ্ট পাবেন না? এই কষ্টটি অন্যকে দিলে কেমন হবে, নিজের উপর ভেবে তারপরে স্বামীর সাথে কথা বলেন, তারপরে স্বামীর সাথে এটা নিয়ে ডিসকাস করেন। এভাবে ইনশাল্লাহ চেষ্টা করলে, এখানে হয়তো সবগুলো আমাদের ব্যবহারের প্রয়োজন হবে না। তারপরে আমি যেটা মুদ্রা কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের কিন্তু অনেক সময় সাধারণ ধারণা থেকে সন্দেহের সৃষ্টি হয়, সন্দেহ থেকে পরে সংঘাত হয়, সংঘাত থেকে বিচ্ছেদ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে সন্দেহ করা, স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে সন্দেহ করা, অহেতুক সন্দেহ থেকে দূরে রাখেন। এবং অহেতুক সন্দেহ থেকে দূরে থাকার কারণে ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবনের যে কলহ, অহেতুক কলহ, সেটা থেকে আমরা দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ, এবং দাম্পত্য জীবন আমাদের সুখময় হবে। আল্লাহ তাআলা আমাদের সকল দাম্পত্য জীবনকে সুখময় করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আযান হবে, পরে জামাত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।